হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এর মাঝে এমন কিছু আছে যেটা না দেখলে আপনারা মিস করবেন। হ্যাঁ, চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা, বিকেলবেলা গঙ্গাবক্ষে ভ্রমণ। এই গঙ্গায় একসময় প্রচুর পরিমাণে শুশুক এবং ডলফিন দেখা যেত। আজকে এই শুশুক এবং ডলফিন বিলুপ্তপ্রায়। তার জন্য একান্তই আমরা মানবজাতি দায়ী। কারণ মা গঙ্গাকে প্রতিনিয়ত আমরা নোংরা আবর্জনা এবং কারখানার যে বর্জ্য পদার্থ, শহরের বর্জ্য পদার্থ মা গঙ্গার বুকে ফেলে ফেলে মা গঙ্গাকে দূষিত করে দিচ্ছি। তারপরেও মা গঙ্গা এত নোংরা বয়ে নিয়ে যেতে যেতেও নিজে আজও সে পবিত্র। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নমামি গঙ্গের মাধ্যম দিয়ে মা গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছেন এবং এই জলকে দূষিত না হতে দেওয়ার চেষ্টা করছেন, যার ফলে ভবিষ্যতে আমাদের পানীয় জলের যে সোর্স সেটা যেন নষ্ট না হয়। তার জন্য নমামি গঙ্গের মাধ্যমে এই প্রচেষ্টা প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন। দেবভূমি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে মা গঙ্গার যে উৎপত্তি, তা দেবপ্রয়াগে এসে অলকনন্দার সাথে মিশে জন্ম দেয় এই মা গঙ্গার, এবং তার জলধারা প্রতিনিয়ত বয়ে চলেছে আমাদের এই মানব জীবনকে আরও উৎকৃষ্ট এবং সুন্দর করে তোলার জন্য। দেবভূমি উত্তরাখণ্ড থেকে জন্ম নিয়ে মা গঙ্গা উত্তরপ্রদেশ, বিহার এবং শেষমেশ পশ্চিমবঙ্গে এসে সমুদ্রে মিশে গেছে গঙ্গাসাগরে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় জাহাজ, যা আমাদের নৌকোর ঠিক পাশ দিয়ে যাচ্ছে। সেই মুহূর্ত আপনাদের জন্য আমি তুলে ধরেছি। এই সময় জলের যা ঢেউ ওঠে, সেই ঢেউ থেকে আমরা বাঁচার জন্য নৌকোকে এক সাইডে নিয়ে ঢেউয়ের দিকে মুখ করে রাখছি। তো দেখতে পাচ্ছেন কত বড় জাহাজ চলছে। তো এরকম ছোট বড় জাহাজ কন্টিনিউ চলতে থাকে। আমাদের এই গঙ্গাবক্ষ ভ্রমণের একদম শেষে এসে দেখলাম একজন কৃষক তার অর্ধাঙ্গিনীকে নিয়ে সারাদিনের কাজের শেষে তার যে দুমুঠো আহার, সে আহার গ্রহণ করছেন। তো কৃষকের জীবন কত কষ্টের সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।